নমস্কার, কেমন আছেন সবাই? কাজল নারায়ণী নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, বাজে এখন 12টা। আজকে আর বাড়িতে রান্না বান্না নেই। আজকে একটা জায়গায় যাব, ওখানেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে আমরা যাচ্ছি দমদম একটি নাটক দেখতে। চলুন নাটকটা আপনাদের সাথে ভাগ করে নিই। আপনারা হয়তো নাটকের সব কথাগুলি বুঝতে পারবেন না, কিন্তু সামনে থেকে নাটকটি ভারী সুন্দর লাগছে। নাটকটির গল্প হলো, ওই ছেলেটি মেয়েটি দুজন দুজনকে ভালোবাসে, সেটা গ্রামের লোকে মেনে নিচ্ছে না। ওদের যুদ্ধ চলাকালীনই মেয়েটিকে একটি সাপে কামড়ে দেয়, আর মেয়েটিও মারা যায়। মেয়েটি মারা যাওয়ার পর ছেলেটি শোকে পাথর হয়ে যায়, কারুর সাথে কোনো কথা বলে না, শুধু বাঁশি বাজিয়ে মেয়েটিকে ডাকে। তাই ওদের সঙ্গী সাথীরা ছেলেটির মনটি ভালো করার চেষ্টা করছে। ছেলেটি বাঁশি বাজাতে বাজাতে দেখে মেয়েটির আত্মাটা মানুষ রূপে ওর কাছে এসছে। এটি মেয়েটিকে দেখতে পায়, আর ছেলেটি মনে মনে ভাবতে থাকে, আমার ভালোবাসা চলে গেছে মৃত্যুপুরীতে, মৃত্যুপুরী থেকে আমার ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আসব। ছেলেটি মৃত্যুপুরীতে পৌঁছায় আর ওদের বলে যে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে। আর ওই মৃত্যুপুরীতে একটা শর্ত দিয়েছিল ছেলেটাকে, যে আমি তোমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু তুমি বাড়ি যেতে যেতে তোমার একবারও পিছনে তাকানো যাবে না। ছেলেটি ওই শর্তে রাজি হয়ে যায়। ছেলেটি ভেবেছিল মেয়েটি আমার পিছনে পিছনে আসবে, কিন্তু একটু যাওয়ার পরই মেয়েটিকে আটকে নেয়। মেয়েটিকে অনেক ডাকার পরও সাড়া না পেয়ে ছেলেটি পিছনে ঘুরে পড়ে। তাই ওনাদের কথা মতো শর্ত রাখতে পারলো না, আর ওর ভালোবাসার মেয়েটিকে নিয়ে ফিরতেও পারলো না। তো এই ছিল গল্পটি। নাটকটিও আমাদের খুব ভালো লাগলো। নাটকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমরা এখন বাড়িও পৌঁছে গেছি। আজকে আমাদের রাতের খাবার চাউমিন। চলুন, অনেক রাত হয়ে গেছে, এবার খাবারটা খেয়ে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।